হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা আজকে আবার হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওতে নতুন নতুন তথ্য থাকছে লাউ গাছের বিষয় নিয়ে। লাউ গাছের কুঁড়ি আসছে না, কুঁড়ি ঝরে যাচ্ছে, লাউ গাছের গ্রোথ ভালো হচ্ছে না, এ টু জেড পরিচর্যা নিয়ে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তা আপনারা ভিডিওটি দেখতে থাকুন, ট্রেনে দেখলে আপনারা বুঝতে পারবেন না। তো দেখুন আমার এই 20 লিটার ড্রামে কিন্তু লাউ গাছ বসানো আছে দেখুন, আর ওদিকে একটা ট্রেই দুটো লাউ গাছ বসানো আছে। তা লাউ গাছটার গ্রোথটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আমি আপনাদের মাঝে মাঝে দেখিয়েছি। তো দেখুন, প্রথমে আপনাদের সঙ্গে শেয়ার করি এই গাছের মাটি আমি কিভাবে তৈরি করেছিলাম। এই গাছের মাটি প্রথমে আমি মানে কিছুটা পাতা দিয়ে নিয়েছিলাম, তারপরে বেশিটা আমি কিচেন কম্পোস্ট আর দিয়েছিলাম, তার উপরে দিয়েছিলাম মাটি, যেটা আমাদের পুরনো টবের মাটি থাকে সেই মাটিটা দিয়েছিলাম। দেওয়ার পরে আমি গাছগুলো বসিয়েছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করে বসানোটা 1G কাটিং, 2G, 3G কাটিং সবই করেছিলাম, দেখিয়েছিলাম। আর আমি প্রতি সপ্তাহে দিয়েছি গাছে খোলটা ভিজিয়ে রাখার পরে যে তরল সারটি আর কিচেন কম্পোস্টের যে তরল সারটি হয় সেটি। তো এদিকে দেখুন আমার লাউ গাছে কিন্তু অলরেডি ফুল চলে এসছে। দেখুন একটা গোড়াই একটাতেই দুটো লাউ গাছের ফুল এসছে, এর আগেও এসেছিলো, সেগুলো আমি ফেলে দিয়েছিলাম। এবারে আর আমরা লাউ গাছের কিন্তু মেয়ে ফুল আসলে আমরা একটাও ভেঙে দেব না। এবার দেখুন আমরা কি পরিচর্যা করব। তো এখানে আমি চায়ের গুঁড়ো ভিজিয়ে রেখে দিয়েছি ফ্রেশ চা 50 গ্রাম। তো এখান থেকে আমি এই যে দুটো গাছ বসানো আছে 20 লিটারের ড্রামে, তো আমি এখানে এই 100 গ্রামের মতো পানি দিয়ে দেব। দেখুন প্রতিটা গাছে এইভাবে আমরা 10 দিন অন্তর অন্তর দিতে থাকব। আপনারা চা খাওয়ার পরে যে চাটা থাকে সেটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। চাটা একটু ধুয়ে দেবেন, আর যারা চিনি কম খান তারা অবশ্যই দিতে পারেন। কলার খোসা পচিয়ে যে লিকুইডটা হয় সেই লিকুইডটা আমি তৈরি করে রেখে দিয়েছি। তো এটা আমি এখন এই গাছে 100 গ্রাম করে দিয়ে দেব। দেখুন, আর এই কলার কলার খোসার লিকুইডটা আমি কিভাবে মানে তৈরি করি সেই ভিডিওটি আপনাদের খুব তাড়াতাড়ি দেব। কিভাবে তৈরি করি সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন, দেখলে আপনারা A to Z পরিচর্যা জানতে পারবেন। তো এখানে আমি 200 গ্রামের মতো দিয়েছি, যেহেতু এটা বড় সাইজের একটা ফলের ক্যারেট। তো এইভাবে আপনারা পরিচর্যা করুন। এই সময় কিন্তু পটাশ সারের প্রচুর প্রয়োজন। আর এর পাশাপাশি আপনারা 15 দিন অন্তর খোল পচিয়ে তরল সারটি দিন, কিচেন কম্পোস্ট পচানো যে তরল সারটি হয় ওটাও ব্যবহার করুন। আর যারা রাসায়নিক সার করতে পারেন তারা তো এই সময় 15-15, 10-26-26 আর ডিএপি এই তিনটে সার ঘুরিয়ে ফিরিয়ে 10 দিন অন্তর অবশ্যই 1 চামচ করে ব্যবহার করতে পারেন। আর এই গাছে আমরা একটা অনুখাদ্য ব্যবহার করতে পারি, সেটা যেরকম চাই সেরকম। তা আমি সাগরিকা ব্যবহার করি। এই সাগরিকা আপনারা 2 ml নিয়ে আপনারা গাছে এই 2 ml নিয়ে 1 লিটার পানিতে দিয়ে ভালোভাবে ছাঁকিয়ে নিয়ে এই গাছে স্প্রে করে দিতে পারেন। 15 দিন অন্তর অন্তর দিলে আপনাদের গাছে ফুল আসা শুরু হয়ে যাবে, আর ফুলও ঝরবে না, গুটি সেট হয়ে যাবে। তো দেখুন কত সুন্দর হয়েছে আমার লাউ গাছটা। এইভাবেই আপনারা পরিচর্যা করুন। আর এই লাউ গাছের ডগ খেতে কাদের এত ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আমার তো লাউয়ের থেকে লাউ গাছের ডগটা বেশিই ভালো লাগে। দেখুন এত সুন্দর হয়েছে, তো মনে হচ্ছে যে লাউয়ের ডগাগুলো কেটে নিই। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।